পিছনের এই চমৎকার গেটটি দেখে অনেকেই আইডিয়া করতে পারছেন আমি এখন কোথায় আছি। হ্যাঁ, আপনাদের আইডিয়া সঠিক, আমি আছি দর্শনার ঐতিহ্যবাহী শাপলা পার্কে। শাপলা পার্ক অ্যান্ড পিকনিক কর্নার। আমাদের চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু এমনিতেই বিনোদন স্পট খুব সংকট, সেখানে নান্দনিক পরিবেশে খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এই শাপলা পার্ক অ্যান্ড পিকনিক স্পট, যেটা আমি এখন আপনাদের ঘুরে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে এই চমৎকার গেট দিয়ে শাপলা পার্কের মধ্যে প্রবেশ করি এবং পার্কের কোথায় কি আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি আরিফ হাসান। পার্কের গেটে প্রবেশের আগেই ছোট্ট এই খোলা মাঠে দেখা পেলাম একটি ঘোড়ার, আর চমৎকার নান্দনিক এই গেট দিয়ে পার্কের মধ্যে প্রবেশ করব। তার আগে আমি একটু টিকিট কাউন্টারটা আপনাদের দেখাই। এটা হচ্ছে টিকিট কাউন্টার শাপলা পার্ক অ্যান্ড পিকনিক কর্নার, প্রোপাইটার জালাল উদ্দিন। আর এখানে প্রবেশ মূল্য মাত্র 50 টাকা এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, বাইরের খাবার নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। পার্কের ভিতরে সকল প্রকার ফাস্টফুড সামগ্রী ও আইসক্রিম পাওয়া যায়। তো নির্দেশনাটা দেখলেন, এবার চলুন এই পার্কে প্রবেশ করি। এই পার্কের খুব চমৎকার গেট। এ ধরনের গেট আসলে আমাদের চুয়াডাঙ্গা জেলার অন্য কোনো পার্কে কিন্তু এ ধরনের গেট নেই। এখানে একটা বিদেশি কুকুর, এটা সবসময় হয়তো গেটের কাছেই থাকে। আর এই পার্কের গেট দিয়ে প্রবেশ করার পরে বাম হাতে একটা উট পাখির ভাস্কর্য, আর এদিকে যে প্রবেশপথ, সেই প্রবেশপথে সারিবদ্ধভাবে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ টাঙানো বিভিন্ন রঙের, যেটা বেশ একটা বিদেশি স্টাইলের ফিল। এখানে একটা বিদেশি স্টাইলের ফিল আছে। আর ঠিক এপাশেই আছে ট্রেন রাইডস। এখানে মূলত বাচ্চারা ট্রেন ভ্রমণের সুযোগটা পায়, দুধের স্বাদ ঘোলে মেটাতে পারে। পার্কে প্রবেশের পরেই পার্কের মূল অংশের আগে বেশ চমৎকার কিছু রাইডস আছে। এখানে দেখতে পাচ্ছি মালটা বাগানে মালটা ধরে আছে, এখানে আরেকটা রাইডস। এদিকে আপনাকে ওয়েলকাম জানাবে ফ্রম। আর এদিকে দেখতে পাচ্ছেন পার্কের মূল অংশ। এখানে মূলত একটা ঝর্ণা থাকে, এই জায়গাটা বেশ চমৎকার। এখানে রাত্রের বেলা লাইট জ্বালানোর ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু এই পানিতে মাছ। আমরা আরেকটু ভিতরে যাই। অনেক সুন্দর এই পার্কের পরিবেশ। এদিকে দেখতে পাচ্ছি ছোট্ট আর একটা টিকিট কাউন্টার। সব মিলিয়ে শাপলা পার্ক অ্যান্ড পিকনিক কর্নার চুয়াডাঙ্গা জেলার একটা সুন্দর বিনোদন স্পট। সেমসাম নিরিবিলি পরিবেশ। এখানে আমরা আর একটু সামনে যাই। এই পার্কে আসলে অনেক কিছু সময় কাটানোর জিনিস আছে, বিশেষ করে বিভিন্ন ধরনের রাইডস, প্রাকৃতিক নির্মল পরিবেশ। আমরা সেই যে টেন্টের কথা প্রথমে বললাম সেখানে যাই। পার্কের মূল প্রবেশপথের এখানে একটা দোকান পাবেন। এখানে তো সবকিছুই পাওয়া যায় ভাই, ফাস্টফুড আইটেম থেকে শুরু করে যাবতীয় সবকিছুই পাওয়া যায় শাপলা পার্কের মধ্যে এই দোকানে। দোকান কি এখানে একটাই। তো এই দোকান থেকে আপনারা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করে এই ছোট্ট পকেট গেট দিয়ে প্রবেশ করতে পারেন ভিতরে। এখানে দেখতে পাচ্ছি অনেকজন ঘুরতে এসছে। ভাই, শাপলা পার্ক ঘুরতে কেমন লাগে? শাপলা পাহাড় ঘুরতে আলহামদুলিল্লাহ ভালোই লাগে। প্রাকৃতিক পরিবেশ, চারপাশে গাছপালা, নদী নালা, অনেক সুন্দর সুন্দর রমণীয় দৃশ্য, খুব ভালোই লাগছে। আপনি কখন এসছেন পার্কে? এর আগে কি এসছেন? এর আগে আমি 2 বার আসছি, আর এবারটা 3 বার। এই নিয়ে 3য় বার। আচ্ছা, অনেকে তো পরিবার সহ ঘুরতে আসে এখানে, না? পরিবার সহ আসে, পরিবার বাদেও আসে। ধন্যবাদ আপনাকে। আমি একটু পুরো পার্কটা ঘুরে দেখি। এখানে দেখতে পাচ্ছি আর একটা রাইডস, যেটাই জন প্রতি 20 টাকা। এখানে মূলত এটাই বাচ্চারা ওঠানামা করে। আর কি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন পার্কের, একদম মন ভালো হয়ে যায়। এখানে একটা, এই গাছটার নাম আমি জানি না, তবে এই গাছের মধ্যে কি সুন্দরভাবে একটা হরিণের ভাস্কর্য, চমৎকার। এখানে বসার জন্য যে বেঞ্চগুলো আছে, বৃষ্টির পানি বা রোদে যেন
দর্শনার্থীরা কষ্ট না পায় সে কারণে মূলত সেখানে টিনের ছাউনি দেয়া। আর এখানে দেখতে পাচ্ছি আর একটা ভাস্কর্য, চমৎকার পরিবেশে। আমাদের চুয়াডাঙ্গা জেলার মধ্যে এত সুন্দর একটা পার্ক সত্যি অসাধারণ। হাঁটার পথগুলো দেখেন কি চমৎকার করা, এবং সেখানে বিভিন্ন ধরনের টবে আপনার ফুল গাছ, ফলের গাছ লাগানো। এখানে আর একটা ভাস্কর্যের উপরে দেখতে পাচ্ছি কবুতর, এখানে কবুতর পালন করা হয়, বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি। কি অসাধারণ জায়গাটা, কিন্তু বেশ বড়। যারা বলেন চুয়াডাঙ্গা জেলাতে বিনোদনের স্পট সংকট, আমার মনে হয় তাদের একবারের জন্য হলেও পার্কে, এই শাপলা পার্কে এসে ঘুরে যাওয়া উচিত। এত সুন্দর জায়গা। এখানে দেখতে পাচ্ছি এগুলো রাইডস, বাচ্চাদের জন্য তো এত রাইডস এই জায়গায় সত্যি অকল্পনীয়। বিভিন্ন ধরনের দোলনা, থাকার জন্য ব্যবস্থা, কি চমৎকার এই পার্ক। আজকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, আর এই মেঘাচ্ছন্ন আকাশে প্রাকৃতিক পরিবেশে শাপলা পার্কটা সত্যি দারুণ লাগছে। এখানে মানুষ পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছে, সবাই এক একটা রাইডসে যাচ্ছে এবং সেলফি তুলছে। সামনে একটা সুইমিং পুল আছে, সেটা দেখাচ্ছি। সুইমিং পুল ছাড়াও কিন্তু এখানে অনেকগুলো পুকুর আছে। ঘুরছে শাপলা পার্ক অ্যান্ড পিকনিক কর্নারে, ঘুরে দেখাচ্ছি এই পার্কের মধ্যে কি কি আছে। এই পার্কটা প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা, খুব চমৎকার। সামনে এই আমি কিন্তু পুকুর পাড় দিয়ে হাঁটছি, আমার সাইডে দেখেন পুকুর আছে, আর এদিক দিয়ে হাঁটছি। সামনে একটা বাঁশের সাঁকো আছে, সেই সাঁকোটা আপনাদের দেখাবো। সেই বাঁশের সাঁকো পার হয়ে আমরা পুকুরের আর এক অংশে যাব পার্কের। এই যে বাঁশের সাঁকো, এখানে আমার মতো মানুষ হাঁটা কিন্তু একটু রিস্ক, তারপরেও যেহেতু পার্কের মধ্যে আছে, এটা দিয়ে সাহস নিয়ে হাঁটা যায়। পার হয়ে গেলাম বাঁশের সাঁকো। এই যে অনেক মানুষ কিন্তু এখানে বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। চুয়াডাঙ্গা পরিবার। এদিকে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন হয়, পিকনিক স্পট, রান্না বাড়ার ব্যবস্থাও এখানে আছে। এখানে দেখতে পাচ্ছি রান্না বাড়া হচ্ছে, এবং অনেক মানুষ। আমাদের একটু নেওয়া যায়? অবশ্যই অবশ্যই। এদিকে রান্না বাড়া চলছে। চালতা গাছ, এটা চালতা তলা নিঃসন্দেহে বলা যায়। কি সুন্দরভাবে চালতা ধরে আছে। পুকুর পার, তার এটা ভালোবাসায় পরিপূর্ণ রাস্তা। দুপাশে পুকুর, মধ্যখানে এই যে চমৎকার রাস্তাটি। কি অসাধারণ এই ফুলটি, বাহ চমৎকার। এবং এটাকে ভালোবাসার রাস্তা কেন বলছি, আপনারা রাস্তার সৌন্দর্য দেখে বুঝতে পারছেন। এখানে যে ভালোবাসার প্রতীক, হৃদয়ের প্রতীক, সেই লাভ চিহ্ন করে সেখানে সুন্দর করা হয়েছে এই জায়গাটা। কত চমৎকার এই পার্কটি। এখানে আবার স্পিড বোর্ডে ঘোরার ব্যবস্থা আছে, নৌকায়, পায়ে চালিত নৌকায় ঘোরার ব্যবস্থা আছে। রিমঝিম বৃষ্টির মধ্যে ঘুরছি দর্শনার শাপলা পার্কে। এমনিতে এই পার্কটা চমৎকার, তার মধ্যে বৃষ্টির মধ্যে এই পার্কটা সত্যি আরও চমৎকার লাগছে। বিশেষ করে এই পার্কের নৈসর্গিক পরিবেশ, নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ, আর সুন্দর সুন্দর ভাস্কর্য, রাইডস, সব মিলিয়ে পার্কটা অসাধারণ। পরিবার